হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে ঝটফট বানিয়ে ফেললাম খিচুড়ি। হে গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো এই বর্ষার দিনে দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা একদম ক্রিটিক্যাল, একদমই ভালো না। তো আমাদের গাছে দেখো আম এখনও পাকেনি, সবারই গাছে আম পেকে গেছে। তো আমি দেখছিলাম আমগুলো কবে পাকবে। তো আম পাকা দেখতে দেখতে মাথায় একটা আইডিয়া আসলো যে বর্ষার দিনে খিচুড়ি বানানোই তো যায়, তাই না? তো ঝটফট করে সব আয়োজন করে নিলাম। বানানোর জন্য যা যা প্রয়োজনীয় জিনিস আমি এখানে নিয়ে নিয়েছি: হলুদ, গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, মুগের ডাল, মুসুরের ডাল, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি ঘি। তো চলো এবার আমরা রান্না স্টার্ট করি। এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চাল, যতটা চাল প্রয়োজন। তো আমরা বানাচ্ছি চিকেন খিচুড়ি বানাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি 500 মতো চিকেন। আমি এখানে গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে নিয়েছি ননস্টিকের কড়াই। সেটাকে গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করার পরে 1 বাটি মতো মুগের ডাল নিয়ে নেব। সেটাকে আমরা ভালো করে ভাজবো তেল দিয়ে ভাজার পরে এই যে দেখতে পাচ্ছ আমার মুগের ডাল ভাজা কমপ্লিট। তো এটাকে আমি এখন একটা বাটিতে তুলে রাখবো। আমি এবার চাল ডাল মিক্সড করে নেব। এবার চিকেন রান্নার জন্য পরিমাণ মতো নিয়ে নিয়েছি তেল। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেবার পরে এলাচ আর গরম মশলা আর লবঙ্গ দিয়ে দেব। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার তোমরা দেখতেই পাচ্ছ প্রায় ভাজা ভাজার দিকে চলে এসেছে। এবার দিয়ে দেব ঝরিয়ে রাখা চিকেনটাকে, মানে যাতে চিকেনে জল না থাকে সেই রকমভাবে চিকেনটাকে ভালো করে চিপে আমরা দিয়ে দেব। তো এবার চিকেনটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড করে আমরা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করব অনেকক্ষণ ধরে, যেহেতু একটু বেশি করে ভাজা হয়ে গেলে ভালো লাগে। তারপরে এরকম জায়গা করে নিয়ে দিয়ে দেবো পরিমতো তেল, তেজপাতা, শুকনো লঙ্কা থাকলে শুকনো লঙ্কা অ্যাড করতে পারো। যেহেতু শুকনো লঙ্কার আমরা খাবার খাই না, সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমরা। এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে। বেশি মশলা না অ্যাড করাই ভালো। দিয়ে দিলাম হলুদ। তারপরে নেড়ে নেবো আমরা ভালো করে। নাড়াচাড়া করার পরে তোমরা যেমন মশলা পছন্দ করো সেরকম অ্যাড করতে পারো। তো অল্প মশলা অ্যাড করলে খেতে বেশি সুন্দর লাগে খিচুড়ির ভেতরে, সেই জন্য আমরা এখানে কম পরিমাণের মতো মশলা অ্যাড করে নিয়েছি। দিয়ে দিলাম লবণ। তো এবার ভালো করে মিক্সড করে নেব আমরা মাংসটাকে। মিক্সড করার পরে ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। চাল আর মুসুরির ডালটাকে আমি আলাদাভাবে মিক্সড করে রেখে দিয়েছিলাম, সেটাকে এখন ধুয়ে নেব। ধুয়ে নেবার পরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছি। তার মধ্যে নিয়েছি আমি ডেস্কির ভিতরে পরিমাণ মতো জল দিয়ে নেব, যতটা প্রয়োজন জল লাগে। তো ভাত রান্না করার জন্য যতটা প্রয়োজন জল আমরা এখানে দিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ আর এলাচ। তো জলটা গরম হয়ে যাওয়ার পরে তবেই আমরা চালটা দেব। তো এখানে মিক্সড করা ছিল মুসুর ডাল আর চাল। তো আমি মুগের ডালটা আগে থেকে ভেজে নিয়েছিলাম, সেই জন্য মিক্সড করিনি। তো এখন আমি মিক্সড করে নেব। তো প্রায় আমার জলটা গরম হয়ে গেছে, আমি চালটা দিয়ে দিয়েছি। এই দেখো, দেখতেই পাচ্ছ। তো চাল দেওয়ার পরে আমার ভাতটা প্রায় এরকম হয়ে গেছে। হয়ে যাবার পরে আমি ভাতটাকে এরকমভাবে ঢেলে নিয়েছি। একটা পাত্রে তোমরা ঢেলে নেবে যাতে জল জল না থাকে। এখানে আমি নিয়ে নিয়েছি ডেস্কির ভেতরে এবার আমি দিয়ে দিচ্ছি ঘি। তোমরা ভালো ঘিটা দেওয়ার চেষ্টা করবে, যাতে ঘি দিলে খেতে আলাদাই টেস্ট আসে। তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম ঘি। তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম।
দিয়ে দিলাম তেজপাতা, আরও দিয়ে দিয়েছি সরিষার তেল। তো এবার সরিষার তেল দেওয়ার পর আমরা ভালো করে নেড়ে নেব। দিয়ে কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো ভাতটা দেওয়ার পরে আমরা ভালো করে নাড়াচাড়া করব, যাতে চালের গায়ে সুন্দরভাবে ঘি তেলটা লেগে যায়, যাতে তোমার পাত্রে না লেগে যায়। ভাতটা সুন্দরভাবে নাড়বে, ভাতটা যাতে ঘেটে না যায়। এই যে দেখতে পাচ্ছ। তো আমি এবার দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো তোমরা লবণ দিয়ে নেবে। এখানে একটা পাত্রে হলুদের গুঁড়া গুলে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার সুন্দর করে নাড়াচাড়া করার পর এরকম কালার আসবে। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে, সুন্দর একদম কালার, একদম অসাধারণ স্মেল আসছে। এবার আমার কষিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্সড করে নেব আমরা। দেখতেই পাচ্ছ হালকাভাবে মিক্সড করে নেবে। এখানে দিয়ে দিলাম আমি মিট মশলাটাকে ভালো করে সুন্দর করে মিক্সড করে নিয়ে নেব, যাতে কোনো গন্ধ না বের হয়। কাঁচা ভালো করে নাড়াচাড়া করার পরে তারপরে দিয়ে দিলাম গরম মশলা। ফাইনালি আমার খিচুড়ি রেডি। কেমন হয়েছে সকলে ট্রাই করো, আর সকলে জানিও কেমন হয়েছে।